স্বামীর জন্য সতর্কবার্তা। স্ত্রী আল্লাহর একটি আমানত। হৃদয় ছোঁয়া হাদিসের গল্প পুরোটা শুনুন, হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল দিনের পথ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তুমি কি জানো সে তোমার আমানত? রাতে মদিনার বাতাস ছিল ঠান্ডা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কড়া নাড়লেন। চেহারায় অস্থিরতা। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না। কি করব আমি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চেহারায় গভীর ভালোবাসা, কোমলতা। তিনি বললেন, তোমাদের মধ্যে যারা সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো আচরণ করে, আর আমি তোমাদের মধ্যে স্ত্রীর প্রতি সবচেয়ে উত্তম আচরণকারী। তিরমিজি ৩৮৯৫। সাহাবী থমকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন। তার কণ্ঠে করুণ এক জিজ্ঞাসা। তুমি কি জানো আল্লাহ তোমার স্ত্রীর উপর তোমাকে অভিভাবক বানিয়েছেন? সে একজন আমানত। তুমি যদি আজ তাকে কষ্ট দাও, কিয়ামতের দিন তার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সাহাবী কেঁদে ফেললেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বুঝে গেছি। আমি তাকে আবার ভালোবাসব, ঠিক যেমন আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। স্ত্রী তোমার খিদমতের যোগ্য, কিন্তু সে তোমার দাসী নয়। তুমি যেমন চাও তেমন সে চায়। তাকে বোঝো, তার কথা শোনো, আর তাকে সম্মান করো। এই সম্মানই আল্লাহর কাছে এবাদত। এই গল্প থেকে শিক্ষা, স্বামীর দায়িত্ব শুধু রোজগার নয়। স্ত্রীর প্রতি দয়া, ভালোবাসা, সম্মান, এসবও এবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো স্ত্রীদের গালাগালি করেননি, কখনো মারেননি। বরং হাসিমুখে কথা বলেছেন, সাহায্য করেছেন, ভালোবাসা দিয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে মতামত দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে পাশে থাকুন দিনের পথচলায়।